আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করেছো যে সমুদ্র সৈকতে দিনের বেলায় বালু অনেক গরম থাকে কিন্তু রাতের বেলায় বালু ঠান্ডা হয়? কেন আসলে ঘটনাটা ঘটে? চলো আসলে আমরা আজকে এর পেছনের কারণটা জেনে আসি। এখানে মেইনলি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়, চলো সেটা আগে আমরা বুঝি। স্পেসিফিক হিট, আচ্ছা, এখন স্পেসিফিক হিট বলতে বোঝায়, স্পেসিফিক হিটের যদি ফর্মুলাটা আগে আমরা জানি, ফর্মুলাটা হচ্ছে এস ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এম ডেল টি, হেয়ার এম ইজ ম্যাস, এম মানে হচ্ছে এখানে ভর, কিউ মানে বোঝায় এখানে তাপ, এবং ডেল টি এটা দিয়ে বোঝায় তাপমাত্রার পার্থক্য বোঝায়। আচ্ছা, তো এখন খেয়াল করো, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি হবে? আপেক্ষিক তাপের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। অথবা তুমি এরকমও বলতে পারো যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। এখন তোমরা খেয়াল করলে দেখবা পানির আপেক্ষিক তাপ কত, তোমার সবাই নিশ্চয়ই জানা আছে। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। অন্যদিকে বালুর আপেক্ষিক তাপ কত? দেখো, বালুর আপেক্ষিক তাপ হচ্ছে 830 জুল পার কেজি পার কেলভিন। তো এখন খেয়াল করো, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে আসলে কি বোঝায়? বুঝাইতেছে যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। অন্যদিকে বালুর আপেক্ষিক তাপ 830 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি ভরের বালুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 830 জুল তাপের প্রয়োজন। তার মানে তুমি বুঝতে পারতেছো, পানির তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাও তোমার 4200 জুল তাপের প্রয়োজন। অন্যদিকে তুমি যদি বালুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাও তোমার মাত্র হচ্ছে 830 জুল তাপের প্রয়োজন। সো তুমি একটু চিন্তা করো, বালুর তাপমাত্রা কিন্তু অনেক, মানে বালুর তাপটা কিন্তু অনেক কম। আই মিন 1 কেলভিন বালুর তাপমাত্রা বৃদ্ধি করতে মাত্র 830 জুল তাপের প্রয়োজন হয় কম্পারেটিভলি ওয়াটার। আমি যদি একটু বলি, যেমন 4200 ডিভাইডেড বাই 830, তার মানে প্রায় 5 গুণ। তার মানে ব্যাপারটা এরকম যে ধরো আমি যদি হচ্ছে এখন ডিভাইডেড করি 4200 ডিভাইডেড বাই হচ্ছে 830, তার মানে অ্যান্সারটা আসতেছে 5.06। তার মানে বালির তুলনায় পানির তাপমাত্রা বৃদ্ধি করতে প্রায় 5 গুণ বেশি তাপের প্রয়োজন হয়। সো বুঝতে পারতেছো এখন যে দিনের বেলায় তুমি যখন সূর্যের তাপ পড়ে তখন হচ্ছে বালুর তাপমাত্রাটা খুব সহজেই বাড়বে, কারণ হচ্ছে এখানে তাপমাত্রা বাড়াইতে তাপের প্রয়োজন হয় কম, কিন্তু পানির তাপমাত্রা বাড়াইতে তাপের প্রয়োজন হয় বেশি। তাই পানিটা হচ্ছে কম্পারেটিভলি বালুর তুলনায় অনেক ঠান্ডা থাকে। এবার আসি, সেম জিনিসটা ঘটে রাতের বেলায় কিন্তু বালি অনেক ঠান্ডা থাকে পানির তুলনায়। একই জিনিস, যে বালির আপেক্ষিক তাপ কম, পানির আপেক্ষিক তাপ বেশি, তাই বালুটা বেশি ঠান্ডা হয় এবং পানিটা কম ঠান্ডা হয় রাতের বেলায়। এখন তুমি চিন্তা করো, পৃথিবীতে আমরা জানি 70% পানি আছে। তো এখন 70% পানির জায়গায় যদি 70% বালু থাকতো তাহলে দেখো দিনের বেলায় অত্যধিক পরিমাণ গরম পড়তো এবং হচ্ছে রাতের বেলায় অনেক বেশি ঠান্ডা পড়তো। এজন্যই তোমরা দেখবা যারা হচ্ছে মরুভূমিতে থাকে তারা হচ্ছে রাতের বেলায় আহ, তারা হচ্ছে বিভিন্ন রকম তোমার আগুন জ্বালিয়ে রাখে বা হচ্ছে আরো মানে সোজা কথা গরমের জন্য অনেক কিছু করে। কিন্তু দিনের বেলায় কিন্তু এই মরুভূমিতে প্রচন্ড লেভেলের গরম পড়ে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।